এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রমাদান সিরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ রমাদান এপিসোড 25 আর মাত্র 5টা রোজা বাকি আছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে 10টা আর কি, বর একটু কাজে বেরিয়েছিল, ওর সাথে আমিও বেরিয়েছিলাম। আর ওখানে কয়েকটা নার্সারি দেখে আমি কয়েকটা গাছ নিয়ে নিলাম। আর এখানে একটা তরমুজের দোকান বসেছিল, সেটা দেখে একটা তরমুজও কিনে নিলাম। তারপর একটা খেজুরের প্যাকেটও কিনে নিয়েছিলাম। যেহেতু ইফতারির সময় খেজুর আর তরমুজ এই দুটো মেন জিনিস, এগুলো ছাড়া আমাদের ইফতারি একদমই অসম্পূর্ণ। এই দুটো জিনিসের গুণও তো অসাধারণ। একটা হচ্ছে তরমুজ, যেটা জলে ভর্তি, এটা আমাদের শরীরের ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখে। একটা হচ্ছে খেজুর, যেটা আমাদের প্রেসারটাকে ঠিক রাখে। আমাদের ইসলামে বিষয়টাকে কেমন সায়েন্টিফিক ভাবে বর্ণনা করা হয়েছে বুঝতেই পারছে। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে দুপুর থেকে শুরু করলাম ইফতারির জোগাড়যন্ত্র। মনটা ভীষণই খারাপ লাগছে, মাত্র আর কয়েকটা দিন, তারপর এইভাবে আর প্রতিদিন সন্ধ্যাবেলা ইফতারের জোগাড় জানতে হবে না, আবার একটা বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আজকে ইফতারি স্পেশাল ছিল ঘুগনি, আর সঙ্গে ছিল এই গরম গরম বেগুনি, সঙ্গে ছিল লুচিও, কারণ ঘুগনি হলেই আমার লুচি খেতে ইচ্ছে করে। আর এইদিকে বরমশাই, আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, আমার ইফতারের জোগাড় জানতিতে আমাকে একটু হেল্প করছে। প্রতিদিনের ন্যায় আজকেও ইফতারি সাজিয়ে দুজন মিলে বসে পড়েছিলাম। আর ইফতারিতে আজকে লুচি হয়েছে দেখে আমার বরমশাই তো ভীষণই খুশি, কারণ লুচি পরোটা খেতে ও তো ভীষণ ভালোবাসে। সব থেকে বেশি এই ইফতারিটা ওই মিস করবে, কারণ ও ভীষণই খেতে ভালোবাসে। প্রতিদিনের ন্যায় আজকেও নামাজ পড়ে ইফতারি করে চলে গেছিলাম স্টাইল বাজার, কারণ স্টাইল বাজারটা আমার ঘুরে দেখা হয়নি। তো এখানে জামা কাপড়গুলো মোটামুটি ভালো লাগছিল। ঈদ স্পেশাল জামা কাপড় এসেছিলো, শাড়িও ছিল, আর চুড়িদারের সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। আর এই সাবানগুলো দেখুন কি সুন্দর দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম মিয়ামরিতে, কারণ অনেকদিন মিয়ামরিতেও ঢোকা হয়নি। তো ওখানে গিয়ে প্রথমেই একটা রমজান স্পেশাল সেবাই ট্রাই করে নিলাম, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল, তবে আমার শির কোরমার থেকে ভালো হয়নি। আর একটা নলেন গুড়ের মুজো নিয়ে নিয়েছিলাম, যেটা এত ফালতু বাজে খেতে, কি বলবো, এত মিষ্টি যে মুখের স্বাদটাই পুরো নষ্ট হয়ে গেল। তাই মিয়ামরে গেলে ওই জিনিসটা কেউ ট্রাই করবেন না। তারপর ওখান থেকে বেরিয়ে 2 ডজন কলা কিনে বাড়ির দিকে রওনা হলাম। দেখা হবে পরের ব্লগে। আজ আসি তাহলে। আর বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাটা এত সুন্দর লাগছিল।